হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হরিনাম সংকীর্তন। তো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেকে হোয়াটসঅ্যাপ করছে ভক্তরা, বা মেসেঞ্জারে অনেকে লিখে পাঠাচ্ছে যে ভক্তরা মাথায় এই যে টিক্কি রাখে বা শিখা রাখে, এটি রাখার গুরুত্ব কি? এটা কি না রাখলে হয় না? বা ভক্ত হতে গেলে কি, বা বৈষ্ণব হতে গেলে কি এই মাথায় টিক্কি রাখা দরকার আছে? তো আমরা তাদেরকে বলি, সেই নিয়েই আজকের এই ভিডিওটা। তো এই যে মাথায় যে শিখাটা রাখা হয়েছে, এটা আমরা বলি চৈতন্য। এটির সাথে ভগবানের এই যে জ্ঞান, এই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের মস্তকে আসে। তার ফলে সেই জ্ঞান হৃদয়ে আসে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। বুঝতে পেরেছেন? যেরকম বাড়িতে টিভি রাখলে তার একটি অ্যান্টেনা রাখা হয়, কেননা স্যাটেলাইটের মাধ্যমে সেই টিভিতে পিকচার আসে। তেমনি ভক্তদের মাথায় এটি হচ্ছে স্যাটেলাইট অ্যান্টেনা। এটির মাধ্যমে কানেক্টিভিটি হয়। বুঝতে পারলেন? এবং এছাড়া ভক্তরা যদি কোনো অন্যায় পথে চলে যায় বা অন্যায় পথে যেতে চায়, তখন কি করে এই ভগবান এই ভগবান এই শিখাটা ধরে টান দিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। বুঝতে পারলেন? তো শাস্ত্রে এই নিয়ে বিশদভাবে বর্ণনা আছে। এটা হচ্ছে বৈদিক সংস্কার, একটি বৈদিক সংস্কার। শাস্ত্রে আমাদের বৈদিক সংস্কার, দশবিধি সংস্কারের মধ্যে সপ্তম সংস্কার হচ্ছে চূড়াকরণ। এই চূড়াকরণের পরই এই দীক্ষা লাভ করা হয়। তাই শিখা রেখে গুরুদেব তার শিষ্যকে সংস্কারের পাত্র গড়ে তোলে। বুঝতে পারলেন? এছাড়া কাত্যায়ন স্মৃতিতে বলা হচ্ছে যে সদৌপ বিনিময় ভাব্যম সদাবদ্ধ শিখানাশ্চ বিশিখ ওপি বিদেশ্চ যৎ করতি নত তৎকৃত্যম। যে সব সময় উপবিত ও শিখা বন্ধন করে থাকবে। উপবিত মানে এই যে উত্তরীয়, বাম কাঁধে উত্তরীয়, এবং শিখা সবসময় বন্ধন করে থাকবে, অর্থাৎ অন্যথায় সমস্ত কার্য নিষ্ফল হয়ে যাবে। বুঝতে পারলেন? এছাড়া মনু সংহিতায় মানব জাতির সৃষ্টিকর্তা মনু বলছেন স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়াম দেবতা অর্চনে শিখা গন্তম যদা করিয়া ইত্তিন মনু অপবিত। অর্থাৎ স্নানে দানে জপে হোম অর্চনে যে কোনো শুভ কাজে সব সময় শিখা বন্ধন করে রাখবে, কেননা শিখা বন্ধন ছাড়া সমস্ত কার্যই, শুভ কার্যই নিষ্ফল হয়ে যাবে, বিফলে হয়ে যাবে। এছাড়া আরও বলছেন মনুসংহিতায় দীর্ঘায়ু প্রায়ু বলায়ু বচাসে শিখায় বশ্যত। অর্থাৎ শিখা ধারণ করলে দীর্ঘ আয়ু হয়, বল, উজ্জ্বলতা, তেজ, এগুলো বৃদ্ধি পায় শিখা মস্তকে ধারণ করলে। এছাড়া ভবিষ্যৎ পুরাণে বলছে যারা বৈদিক ধর্ম পালন করছে না, তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা মস্তকে শিখা ধারণ করে না, অর্থাৎ মস্তকে শিখা রাখে না। যারা নাস্তিক, যারা বৈদিক নিয়ম পালন করছে না বা বৈদিক ধর্ম পালন করছে না, ভবিষ্যৎ পুরাণে বলছে তারা একজন, সেটাই প্রমাণ, সেটাই বৈশিষ্ট্য যে তারা শিখা রাখে না। এছাড়া আরও বলছে, যেটা আপনাদের দেখবেন আমাদের বাড়িতে কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তি আমরা করে থাকি। এই শ্রাদ্ধ শান্তিতে পূর্বেই ব্রাহ্মণরা একটি মন্ত্র উচ্চারণ করেন, সে হচ্ছে ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শত নেচ বিষ্ণু নাম সহস্রেণ শিখা বন্ধম করমহম। অর্থাৎ এই যে প্রথমেই ব্রহ্মবাণী সহস্রাণী, ব্রহ্মার কথা সহস্রবার বলছে, বিষ্ণুর কথা সহস্রবার বলছে, এবং শিবের কথা শতবার বলে তাদের নাম করে, এই যে দেবতাদের, ভগবানদের নাম করে প্রথমেই ব্রাহ্মণ মিথ্যা কথা বলছে যে তাদের নাম করে আমি শিখা মস্তকে বন্ধন করলাম।
দুঃখের বিষয় তথাকথিত ব্রাহ্মণদের মস্তকে শিখাই থাকে না, তারা শিখাই রাখে না। তো প্রথমেই মিথ্যা কথা বলে এই শ্রাদ্ধ যে অনুষ্ঠান তিনি শুরু করছে মিথ্যা কথা বলে, বুঝতে পারলেন? এছাড়া বৈষ্ণবের সাধারণত 5টি গুণাবলী থাকা প্রয়োজন। একটি হচ্ছে মস্তকে শিখা ধারণ করা, আর হচ্ছে কপালে এবং দ্বাদশ অঙ্গে তিলক সেবা করা, এবং গলায় কণ্ঠিমালা পরা, এবং যেটা বহির্বাস কপিন এটি ধারণ করা, এবং সর্বক্ষণ মুখে হরিনাম। এই যে 5টি লক্ষণ হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। এছাড়া মহামুনি ব্যাসদেব ঋষি তিনি বলছেন, বিনায়াস্য শিখায়া কর্মা বিনায়জ্ঞ অপবিত্তম রাক্ষসং তদ্ধি বিজ্ঞায়াম সমস্ত নিষ্ফলা প্রক্রিয়াহা। অর্থাৎ সব সময় উপবিত মানে হচ্ছে এই উত্তরীয়, অর্থাৎ এই উত্তরীয় বস্ত্র ও শিখা ধারণ করে থাকবে, অন্যথায় সমস্ত কর্ম রাক্ষসে পরিণত হবে বা নিষ্ফল হয়ে যাবে। মহামুনি ব্যাসদেব এই কথা বলছেন। তো সমস্ত শাস্ত্রে সে কথাই বলছে শিখা রাখার জন্য। শিখা রাখাটা একটি বৈদিক সংস্কার। বৈষ্ণবদের এই জন্য শিখা মাথায় থাকলে কখনো হাসি ঠাট্টা বা কখনো অবহেলা করতে নেই বা অপমান করা উচিত নয় কখনো তাদেরকে, কেননা তারা এই বৈদিক সংস্কারটাকে ধরে রাখার চেষ্টা করছেন। এছাড়া সমস্ত সম্প্রদায়, যে 4টি সম্প্রদায় আছে, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং কুমার সম্প্রদায়, এই 4টি বৈষ্ণব সম্প্রদায়ও তারা মাথায় শিখা রাখে। এমনকি মায়াবীর শঙ্করাচার্যর যে সম্প্রদায় যেগুলো রয়েছে তারা পর্যন্ত মস্তকে শিখা ধারণ করে। যদিও বুদ্ধিস্টরা তারা শিখা ধারণ করে না, তারা বেদ না মানিয়া নাস্তিক, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক, সেই জন্য তারা শিখা রাখে না। সেই জন্য শিখা সর্বক্ষণ মস্তকে রাখা উচিত, এবং কিছু কিছু সময় শিখা খুলে রাখা উচিত। শোবার সময়, অশুচি অবস্থায় শৌচালয়ে গেলে, এই সব সময়, বা বাড়িতে কেউ মারা গেলে শিখা খুলে রাখা, শ্মশানে গেলে শিখা খুলে রাখা উচিত। শিখা যদি বাড়িতে খুলে রাখে সাধারণ সময়, তো সেটাই বলছে শাস্ত্রে যে বাড়িতে কেউ মৃত হয়েছে, কেউ মারা গেছে, ওই জন্য শিখা খুলে রাখা উচিত। সেই জন্য শিখার গুরুত্ব অত্যাধিক। সেই জন্য সমস্ত বৈষ্ণব সম্প্রদায়েরা মাথায় এই শিখাটি রাখে। অনেক ভক্তরাও, আমাদের ডিভোটিসরাও শিখা রাখতে অনীহা প্রকাশ করে, কিন্তু না, শিখা রাখার প্রয়োজনীয়তা আছে। কারণ তারা অনেক ক্ষেত্রে তারা শিক্ষকতা করছে, কেউ কেউ অফিসে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের একটু লাজুক ভাব লাগে, শিখা রাখবো, ছোট্ট না রাখার মতন দেখাই যায় না, ঠিক মতন বোঝাই যায় না, তারা শিখা রাখে। কিন্তু এমন নয়, শিখা রাখতে দোষ কোথায়? আমরা তো কোনো অন্যায় কাজ করছি না, আমরা বৈদিক সংস্কারটাকে ধরে রাখার চেষ্টা করছি। বহু লোক আছে তারা সাধারণত তারা সিগারেট খাচ্ছে, সমাজের অমঙ্গল করছে, অন্যের ক্ষতি করছে, তারা বুক ফুলে যে যা বলে তাতে বলুক ভাই, আমি আমার কর্ম করে যাই করছে। কিন্তু আমরা তো সেটা করছি না, আমরা বৈদিক সংস্কার পালন করছি, আমরা কারোর অন্যের ক্ষতি করছি না, তাই না? তো সেই জন্য ভক্তি করতে গেলে বুকের দম চাই। ওই জন্য কাপুরুষতা বা ভীরু ভাব নিয়ে ভক্তি হয় না। মস্তকে শিখা ধারণ করে থাকবো, কপালে তিলক সেবা করব, দাদুর সঙ্গে তিলক সেবা করব, গলায় কণ্ঠি মালা দেব। তো এগুলো কে কি বলছে তাতে কিছু মনে করা উচিত নয়, তাতে কিছু আসে যায় না। জীবনটা আমার, তাই না? সেই জন্য শাস্ত্রীয় নিয়ম অনুসারে চলাটাই শ্রেয়। তো সেই জন্য এই শিখা রাখার গুরুত্ব অবশ্যই আছে। তো আপনারা সকলে শিখা রাখুন মাথায়, এবং ভক্তিপথে আসুন, সদা হরিনাম করুন, এটাই আমরা প্রার্থনা করব। তো আজকের আলোচনার বিষয় এটাই ছিল। তো যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন, আমাদের হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং বেশি বেশি করে শেয়ার, লাইক ও কমেন্ট করবেন, যাতে অন্য এই ভিডিওটাই দেখে তিনি উপকৃত হতে পারে। ঠিক আছে, আজকে এখানেই আমার বক্তব্য বিরাম দিচ্ছি। তো আপনারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।
গৌর প্রেমানন্দের হরি হরি বল।